এসেছে একটি কথা, বিশ্ব নবী মক্কা নগরী থেকে আল্লাহর হুকুম তামিল করতে করতে যখন চরম বিপদে পড়েছিলেন, আল্লাহ বলেন আপনি এইভাবে সারা জীবন মার খাবেন, অত্যাচার উৎপীড়ন সহ্য করবেন, আমি আল্লাহটা পছন্দ করতে পারছি না। দেহের এমন কোন জায়গা নাই সেখানে দগদগে ঘা হয় নাই, তারপরেও আপনি কলেমার দাওয়াত দিতে যান আবু লাহাবের কাছে, আবু জেহেলের কাছে, উমাইয়া বিন খালফের কাছে, সুফিয়ান ইবনে খালিদ হারবির কাছে, উতবার কাছে, উতাইবার কাছে, শাইবার কাছে, ইকরামার কাছে, আবু সুফিয়ানের কাছে, নাজ্জারের কাছে, ওলীদ বিন মুগীরার কাছে। আপনি তো জানেন কলেমার দাওয়াত দিলে ওরা দাওয়াত কবুল করবে না, বরং আপনার মারধর করে, মুখ খারাপ করে গালি দেয়, হাটখুড়ো বলে, বাপ খেগো বলে, মা খেগো বলে, রাখাল বলে, মূর্খ বলে, হাজার বাজে বাজে মন্তব্য করে আপনার মনটা খারাপ করে দেয়। ও হাবিব, আর মক্কার মানুষের কাছে মার খাওয়াবো না, ইজহাব, এ আমার হাবিব আপনি চলে যান, চলে যান আপনার মাতৃভূমি মক্কা নগরী থেকে উত্তর দিকে চলে যান। ওই দিকে একটি দেশ আছে, দেশটির নাম হলো ইয়াসরিব। কি নাম বলল? ইয়াসরিব দেশটির নাম। বর্তমানে ওই দেশটির নাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কবরস্থ হয়ে আছেন এই দেশটিতে। ঠিক বললাম না ভুল বললাম? রাসূলের কবর কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। এই দেশটির পূর্ব নাম ছিল ইয়াসরিব। মক্কা শরীফের পূর্ব নাম ছিল বাক্কা। কি বললাম? বাক্কা। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে জালালুল কোরআন, বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। মক্কা নগরীর পূর্ব নাম ছিল বাক্কা, পরবর্তীতে নাম পাল্টিয়ে নাম হয়েছে মক্কা। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। আল্লাহ পাক বললেন এই দেশে আপনি যখন এসেছেন মাতৃভূমি ছেড়ে, দেশটির দূরত্ব মক্কা থেকে 600 কিলোমিটার রাস্তা, মাইলে 400 মাইল দূর। আপনি এসেছেন এই দেশে, আর মার খেতে হবে না, অত্যাচার উৎপীড়ন নির্যাতন সহ্য করতে হবে না। কারণ এরা বহুদিন ধরে মদিনার পাহাড়ের মাথায় উঠে উঠে মক্কার দিকে দক্ষিণ দিকে তাকিয়ে তাকিয়ে দেখতো মক্কা নগরীতে একজন সত্যবাদী পয়গম্বরের আগমন হয়েছে, যার পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, লোকটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীতে 4500 উপরে ধর্ম বিদ্যমান, প্রত্যেকটি ধর্মাবলম্বীদের এক একজন ধর্মীয় নেতা আছে না নাই? প্রত্যেকটি ধর্মাবলম্বীদের এক একজন করে ধর্মীয় নেতা আছে। নেতারা যেভাবে নেতৃত্ব দেয়, যেগুলো মানতে বলে জনগণ সেগুলো মেনে চলে। এইভাবে ধর্মীয় নেতার আদর্শ মানুষের জীবনের সঙ্গে প্রতিফলিত আছে। বৌদ্ধদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার গৌতম বুদ্ধ। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মোসেস বা মুসা। খ্রিস্টানদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার ঈসা বা যিশু। হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের ধর্মীয় নেতা আছে না নাই? আমাদের ধর্মীয় নেতা আছে। 4500 ধর্মাবলম্বী এই পৃথিবীতে যদি বসবাস করে, এই 4500 ধর্মাবলম্বীদের প্রত্যেকের একটা না একটা ধর্মীয় নেতা আছে। কোন নেতা যে সেরা, কোন নেতা যে শ্রেষ্ঠ, আপনাকে যদি যাচাই করে ঠিক করতে বলা হয়, জন্মগ্রহণের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত কোন নেতাটা আসল, কোন নেতাটা ভালো, যার চরিত্রে কোনো কালিমা নাই, যার কথাবার্তায় কোনো ভুল নাই, এইটা যাচাই করতে গেলে জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত যদি তার জীবন আদর্শ যাচাই করতে যান, আপনি বুড়ো হয়ে মারা যাবেন, তাও নেতা কোনটা ভালো ঠিক করতে পারবেন না। কারণ একটা দুটো পাঁচটা দশটা নয়, 4500 ধর্ম নেতা নিয়ে এক জায়গায় টালি করতে হবে। এই নেতাদের ভিতরে সেরাকে আল্লাহ বলে নিশ্চিন্তে আমি একজন নেতার নাম তোমাদের কাছে কোট করে দিলাম, যাতে তোমাদের বিভ্রান্ত হতে না হয়, কে আসল কে নকল চিনতে যাতে অসুবিধা না হয়। এই নেতার নাম আমার সত্য কোরআনে তথ্য কোট করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুন রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু সুবহান। আর একটু জোরে বলা যাবে না? তাবারুক একেবারে খারাপ নয়,
মোটামুটি তাওয়ারুক ভালো আছে। আমি যেটা কমিটি ছেলেদের কাছে শুনলাম, আপনারা তো একটু আগে খেতে যাননি, ইনশাল্লাহ শেষের দিকে পরিবেশন হবে কর্তৃপক্ষের তরফ থেকে। অতএব ভালো তাওয়ারুকের জন্য একটু কথার আওয়াজ কি বাড়ানো যাবে না? কারণ বাংলার প্রবাদ আছে, মানুষ লাভে লোহা বইতে চায়, বিনা লাভে কেউ তুলোর বস্তাও মাথায় নিতে চায় না। প্রত্যেকটি মানুষ যেখানে লাভ সেখানে আছে, যেখানে লাভ নাই সেখানে নাই। এই জন্য আমার ভাইরা কোরআন হাদিসের আলোচনা শুনে জীবনটা গঠন করে সাদা কাপড় মার্কা হতে পারবেন। বাড়ি যাওয়ার সময় যদি বসিয়ে না খাওয়ায়, একটা করে ক্যারি ব্যাগের প্যাকেট তো হাতে দেবেন, ঠিক কিনা? সেই দিকে লক্ষ্য রেখে মজলিসের মর্যাদা রক্ষার্থে জজবা তৈরির জন্য একটু জোরে আওয়াজ তুলতে বলি। সকলে একটু আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসলামী জলসা, মহান ইসলামী জলসা, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই শীতের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। গলা ছেড়ে পড়েন মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীও বকর গারে সুরে, নবীও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে মাকড়সাতি জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীতে যত পয়গম্বর আমি পাঠিয়েছি, সমস্ত পয়গম্বরের ভিতরে সেরা করে পাঠিয়েছি একজন পয়গম্বরকে। আমি আল্লাহ তার নামের পাশে সার্টিফিকেট দিয়েছি, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। তিনি হলেন সমস্ত সৃষ্টির ভিতরে সেরা। তার নাম কি হবে? বুদ্ধদেব হবে না চৈতন্যদেব হবে না গুরু নানক হবে না মহাবীর হবে না আচার্য কেশব চন্দ্র হবে না মোজেস হবে না যিশু হবে না বালক ব্রহ্মচারী হবে না বাবা রামদেব হবে? কে হবে প্রকৃত ধর্মীয় নেতা? আমি কোরআনের 22 পারা সূরা আহজাবের ভিতরে তথ্য কোট করে দিয়েছি, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। মনে করেন কাল সকাল পর্যন্ত না বেঁচে থাকতে পারি, আল্লাহর নামের শেষ আওয়াজটা তুলতে আপত্তি আছে কারো? তাহলে একটু গলা ছেড়ে আল্লাহর নামের আওয়াজ তুলবেন। আল্লাহু আকবার শব্দটা হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। কথার ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ আছে? আল্লাহর উপরে বড় আর কেউ আছে? বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, যারা যত নামি দামি মানুষ থাক, আল্লাহর উপরে কেউ আছে? নাই। এই জন্য সেই কথাটা আমরা একটু গলা ছেড়ে বলবো, তাহলে অন্তত আমাদের জবানের সার্টিফিকেট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ
এই পৃথিবীতে আর যত সৃষ্টি আছে ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামের জপ জিকির করে, আমার নামের তাসবিহ পড়ে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু, ওদের ভাষা তোমরা বুঝতে পারো না, ওদের ভাষা তোমরা জানো না। এই জন্য তোমরা ধারণা করো বিড়াল ম্যাও ম্যাও করছে, কুকুর ঘেউ ঘেউ করছে, গরু হুম্বা হুম্বা করছে, ছাগল প্যাঁ প্যাঁ করছে, ঠিক না? কিন্তু কি তারা বলতে চাইছে? লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু, আমার সব সৃষ্টির ভাষা তোমরা বোঝো না, ও ভাষা শুনে তোমরা কোনো অনুভব করতে পারবে না, কিন্তু আমি আল্লাহ পাক সব সৃষ্টির ভাষা জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটি তথ্য আপনাদের কাছে পরিবেশন করি মগজ সাফ করার জন্য। ঈসা পয়গম্বরের নাম কি আপনারা শুনেছেন? শুনেছেন? যার মায়ের নাম ছিল মরিয়ম। কি নাম বললাম? মরিয়ম ইবনে ঈসা। ঈসা ছিলেন মরিয়মের বেটা। বিনা বিবাহে বিনা স্বামীর সঙ্গে মিলন ছাড়া আল্লাহ পাক পৃথিবীতে তার শক্তির প্রকাশ করলেন, শক্তিকে দেখিয়ে দিলেন। আল্লাহ বলেন আমার কোরআনে শুধু তথ্য দিই না, বরং বাস্তবে আমি নমুনাও দেখাই, যাতে তোমার মগজ সাফ হয়ে যায়, তোমার ব্রেন মগজ সাফ হয়ে যায়। এই জন্য বিনা বিবাহে বিনা স্বামীর সঙ্গে মিলনে আমি আল্লাহ কোন শব্দ ব্যবহার করে একটা সন্তান জন্মগ্রহণ করালাম মরিয়মের পেট থেকে। সন্তানটির নাম হলো ঈসা রুহুল্লাহ। আমি জান্নাতে এমন করে ধাত্রীদের মাধ্যম দিয়ে নামটাও পাঠিয়ে দিয়েছিলাম ঈসার মায়ের কাছে। জঙ্গলের ভিতরে ঈসার মা সন্তান প্রসব করে পা দুটো লম্বা করে বেটাকে কোলে নিয়ে বসে আছে সিরিয়ার জঙ্গলে। কোথায়? সিরিয়ার জঙ্গলে, যে দেশে আছে পৃথিবীর বিখ্যাত একটি মসজিদ। মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম? বাইতুল মুকাদ্দাস। খুব সংক্ষেপ করে বলি, এই বাইতুল মুকাদ্দাসের ভিত গেড়েছিলেন যিনি, তার নাম ছিল পয়গম্বর দাউদ নবী। আর ভিতের উপরে বাকি স্ট্রাকচার দেওয়াল ওয়াল সব বানিয়ে সাজের গম্বুজ টম্বুজ কমপ্লিট করেছিলেন যিনি, তার কনিষ্ঠ বেটা নাম ছিল তার পয়গম্বর সুলাইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং দুনিয়ার কোন মানুষ দিয়ে এই বাইতুল মুকাদ্দাস বানানো হয়নি। সুলাইমানকে বশ করে দিয়েছিলেন জিন জাতি, সুলাইমানকে বশ করে দিয়েছিলেন দুনিয়ার হাওয়া, সুলাইমানকে বশ করে দিয়েছিলেন গুঁড়ো পিঁপড়ে কি বলে তাও বুঝতে পারে। সুলাইমানকে বশ করে দিয়ে 34 জন্তু যে যে ভাষায় কথা বলুন, সুলাইমান কি বলছে জানতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিরা কিচির মিচির করে, চড়াই পাখি, শালিক পাখি, বিভিন্ন পাখি কিচির মিচির করে, আমরা বুঝতে পারি কি বলতেছে। ওটা পয়গম্বর সুলাইমান নবী বুঝতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর সুলাইমান নবীকে বিশ্বব্যাপী বাদশাহিত্য দিয়েছিলেন আল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 256টি। কটা বললাম? 256টির মতো দেশ। কিছুদিন আগে ছিল 228টি। তাম পৃথিবীতে দেশের সংখ্যা ছিল 228টি। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বন্দ্ব ফাসাদ বাঁধার কারণে, যুদ্ধ বিগ্রহ হওয়ার কারণে এক একটা দেশ এক একটা দেশ জয় করে নতুন করে দেশের নামকরণ করে দিচ্ছে। যার কারণে 228 থেকে বাড়তে বাড়তে এখন 256টির মতো দেশ হয়েছে। কারবা নাম জাপান, কারবা নাম জার্মান, কারবা নাম হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেমুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া আছে না দেশ। এইভাবে দেশের সংখ্যা 256টি। এই টোটাল পৃথিবীর বাদশা আল্লাহ 2 জনকে বানিয়েছিলেন। কজনকে? এই ঘুমাচ্ছেন নাকি? তাহলে একটু কথা বলবেন, তাহলে বুঝবো যে আপনারা অন্তত জেগে বসে আছেন। আর যদি আমি কিছু জিজ্ঞাসা করে আর আওয়াজ না পাই, তাহলে আমি বুঝবো আমি বলছি নেতাজি, শ্রোতা শুনতেছে পেঁয়াজি। আমি বলবো জ্যোতিবর্ষ, শ্রোতা শুনবে তক্তকস। মানে বলবো একরকম, শুনবে আর এক রকম।
এই জন্য মাঝে মাঝে যাতে ঘুমের রেশ না আসে, এই জন্য একটু কথা বলাবো। আর এই মজলিসে কথা বললে জজবা তৈরি হয়, আল্লাহ খুশি হয়ে রহমতের দরজা খুলে দেয়। এটা ভালো না খারাপ? এটা ভালো। এই জন্য একটু কথা বলবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। আর যদি বলেন হুজুর সামনে রমজান মাস আসতেছে, মসজিদের কোণে বসে থাকতে হবে লোটা কম্বল নিয়ে 10 দিন, তা আজকের থেকে ট্রেনিং শুরু করেছি যাতে আর কথা বলতে না হয়। ঠিক বললাম? সামনে রমজান মাস আসতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ইতিকাফ আমার ভাই বলে দিয়েছেন। রমজানের শেষ দশকে মসজিদের কোণে সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাই, ওরা লোটা কম্বল নিয়ে 10 দিন মতান্তরে 7 দিনের নিয়ত করে বসে না? আচ্ছা, কেউ যদি এসে বলে চাচা আসরের আজান হয়ে গেছে, ওতে ইতিকাফ দিয়েছে মসজিদে, বলে চাচা আসরের আজান হয়ে গেছে, মনে করুন মাইক টাইক নেই, খালি মুখে মুয়াজ্জিন আজান দেয়। সব মসজিদে কি মাইক আছে নাকি? নেই। কিছু কিছু এখন প্রায় হয়েছে, তবে এখনো সব মসজিদে মাইক নাই। কিছু মসজিদে অক্তীয় মসজিদ যেগুলো, এতে অনেক জায়গায় কিন্তু মাইক নাই। এখন এসে যদি কেউ জিজ্ঞাসা করে চাচা আসরের আজান হয়ে গেছে, চাচা বলে এখনো তো কেউ আজান দেয়নি, আচ্ছা ইতিকাফ থাকবে? ইতিকাফ ফাঁসে নষ্ট হয়ে গেল। কেউ যদি এসে বলে চাচা আপনি মসজিদের নিচের তলায় বসে রয়েছেন কোণায়, আর 2য় তলার উপরে ইফতারি সাজানো হচ্ছে, ইফতারি রেডি করা হচ্ছে, একটু বাদেই সব জনগণ এসে যাবে, ইফতারি প্লেট নিয়ে বসে যাবে, চাচা আপনার ইফতার কেউ দিয়ে গেছে, কারণ 2য় তলায় তো উঠতে পারবেন না, বৃদ্ধ জয়ীব মানুষ, লাঠি ধরে আপনার চলতে হয়, এখন আপনার ইফতারি কেউ দিয়ে গেছে। চাচা যদি বলে এখনো তো কেউ আসেনি, আচ্ছা থাকবে ইতিকাফ? থাকবে না। তাহলে ওই রকম নিয়ত আপনারা কে কে করেছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। তাহলে কেউ তো নিয়ত করেনি, তাহলে আপনাদের কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত আসছে না কেন? একটু আসা দরকার। আমার ভাইরা, আমি যেটি আপনাদের কাছে বলতে চাইছিলাম সেটি হলো এই, আল্লাহ পাক 2 জন ব্যক্তিকে বিশ্বব্যাপী বাদশাহিত্ব দিয়েছিলেন। একটু জোরে চিল্লাই বলুন সুবহানাল্লাহ। এই 2 জন ব্যক্তি বিশ্বব্যাপী বাদশাহিত্ব যারা পেরেছেন, এরা হিন্দুর ঘরের ছেলে নয়, জৈনের ঘরের ছেলে নয়, এমন ইহুদির ঘরের ছেলে নয়, খ্রিস্টানের ঘরের ছেলে নয়। আমার ভাইরা, এমন করে পৃথিবীতে কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি যত ধর্মাবলম্বী আছে, শিখ সম্প্রদায় থেকে শুরু করে কোন ধর্মাবলম্বীর ছেলেরা বিশ্বব্যাপী বাদশাহিত্ব পায়নি। কলেমা পড়া ব্যক্তি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমা পড়া ব্যক্তির নসিবে এই বিশ্বব্যাপী বাদশাহিত্য করা জুটেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একজন হলেন পয়গম্বর, আল্লাহ যারে পয়গম্বর হিসেবে কবুল করেছেন, নবী হিসেবে কবুল করেছেন, তিনি হলেন পয়গম্বর সুলাইমান, বিশ্বব্যাপী বাদশাহিত্ব পেয়েছিলেন। আর একজন ব্যক্তি পয়গম্বর নন, তিনি ছিলেন আল্লাহর একজন ওলি। কি ছিলেন? আল্লাহর একজন ওলি। বর্তমান 21 শতাব্দীর যুগে কিছু দলমত পথের মানুষের আবির্ভাব হয়েছে, আগে তারা ছিল না, নতুন করে নতুন দলমত পথ হয়েছে। বলে কোরআনে ওলিয়া উলিয়ার নামে কিছু নাই, ওলিয়া উলিয়া হলো ভণ্ড, মিথ্যা, ওলিয়া উলিয়ার কোনো কথা কোরআনে নাই। আমি বলবো বন্ধু, জীবনে কোরআন আলগা করে চোখ মেলে দেখো নাই, অন্ধ হয়ে শুনেছো আর মুখস্থ করেছ, চোখ আলগা করে দেখলে অবশ্যই তথ্য পেতে। আল্লাহ পয়গম্বরদের জীবনী কোরআনে যেমন ভরে দিয়েছেন, ওলিদের জীবনীও কোরআনের ভিতরে আল্লাহ অনেক অনেক ভরে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে 2টি দলের মানুষ, আল্লাহর প্রিয়, পছন্দনীয়, আল্লাহর কাছের মানুষ। 2টি দলের মানুষ পৃথিবীতে, আল্লাহর একেবারে কাছের মানুষ, আল্লাহর প্রিয়, পছন্দনীয় মানুষ। একটি দলের নাম হলো নবী আম্বিয়া, একটি দলের নাম হলো ওলি আউলিয়া। মুহাম্মদ রাসূলুল্লাহর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন হবে না। আল্লাহ প্রেমিক, আল্লাহওয়ালা যারা হবে, এরা হলো ওলি আউলিয়ার দল। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই পৃথিবীতে আর যত দলের মানুষ আমরা বাস করি, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, মাস্টার, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, আরো যত দলের মানুষ পৃথিবীতে বাস করে, এরা কেউ কিন্তু আল্লাহর আপন নয়। এমনকি এর সঙ্গে আরো জুড়তে পারেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি থেকে শুরু করে, আমি আগে এদের নাম বলি নাই, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি থেকে শুরু করে আরো যত দলের মানুষ আছে, এরা কেউ আল্লাহর আপন হতে পারে নাই। পৃথিবীতে দুটি দলের মানুষ আল্লাহর আপন হিসাবে বিবেচিত হয়েছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীদের কথা কোরআনে ভরে দিয়েছেন কম বেশি 25 জন পয়গম্বরের জীবনী। কজন বলেন? টোটাল কোরআনের ভিতরে 25 জন পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন, এবং কিছু ওলিদের জীবনী আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন, যাতে মানুষ তাদের চরিত্র আমার কোরআন থেকে পাঠ করে, কোরআন থেকে জ্ঞান অর্জন করে, তাদের জীবনী যদি জীবনের সঙ্গে মিলিয়ে নেয়, অবশ্যই তারা আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যাবে। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট হুজুর, নবীদের জীবনী, ওলিদের জীবনী আল্লাহ কোরআনে কোথায় কোন জায়গায় ভরে দিয়েছেন? কোরআনে আছে 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে কুড অফ কমপ্লিট করে একেবারে পরিপূর্ণ করে এই পৃথিবীতে আমাদের কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়ের ভিতরে 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াতের ভিতরে আল্লাহ 25 জন পয়গম্বরের জীবনী ভরে দিয়েছেন। পয়গম্বরদের নাম কটা একটু বলি, আপনাদের মগজের দুশ্চিন্তা দূর হয়ে যাক। তারপর ওলিদের নাম বলবো। ওলিদের জীবনী যেমন কোরআনে আছে, নবীদের জীবনী তেমন কোরআনে আছে। কেউ যদি হঠাৎ এসে বলে নবীদের জীবনী আছে জানি, ওলি আউলিয়া বলে কিচ্ছু নাই, আমি বলবো কোরআন আলগা করে চোখ খুলে দেখিয়ে দেবেন কয়জন ব্যক্তির নাম আমি বলবো। নবীদের নাম কটাকে শুনে নিন। কারবার নাম আদম, কারবার নাম শীষ, কারবার নাম নূহ, কারবার নাম ইদ্রিস, কারবার নাম ইব্রাহিম, কারবার নাম ইসমাইল, কারবার নাম ইসহাক, কারবার নাম ইয়াকুব, কারবার নাম ইউসুফ, কারবার নাম দাউদ, কারবার নাম সুলাইমান, কারবার নাম মুসা, কারবার নাম হারুন, কারবার নাম হুদ, কারবার নাম লুত, কারবার নাম সালেহ, কারবার নাম জাকারিয়া, কারবার নাম এহিয়া, কারবার নাম আইয়ুব, কারবার নাম ইউনুস, কারবার নাম শোয়েব, কারবার নাম ইলিয়াস, কারবার নাম ওজায়ের, কারবার নাম ঈসা, কারবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কজন হলো গুনেছেন না শুধু শুনেছেন? শুনলে মাঠ ভেঙে আওয়াজ চলে যাবে, আর জীবনে ফেরত আসবে না। কিন্তু গুনলে বহুদিন মেমোরিতে জমা থাকবে এই কটা। ঠিক বললাম না ভুল বললাম? গুনলে বহুদিন মেমোরিতে জমা থাকবে এই কটা পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আমি নাম কটা আরেকবার বলি, আপনি একটু গুনতে থাকেন, কারণ পয়গম্বরের নামে যত অক্ষর আছে, যে ব্যক্তি পাঠ করবে তার নাম আমলের থলিতে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব। আর যে লোকটি শুনবে আল্লাহ তারে বঞ্চিত করবেন না, আল্লাহ তার নাম আমলের থলিতে প্রতি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব লিপিবদ্ধ করে দেবে। তাহলে বলা শোনা এ লাভ না লস? কথা বলেন, লাভ। এই জন্য আরেকটা আবার বলি, একটু নাম কটা গুনে নেন। এই কটা পয়গম্বরের জীবনী কোরআনে আছে, অন্তত মেমোরিতে জমা থাকবে কিছুদিন। সকলে বলুন আমিন। কারবার নাম আদম, কারবার নাম শীষ, কারবার নাম নূহ, কারবার নাম ইদ্রিস, কারবার নাম ইব্রাহিম, কারবার নাম ইসমাইল, কারবার নাম ইসহাক, কারবার নাম ইয়াকুব, কারবার নাম ইউসুফ, কারবার নাম দাউদ, কারবার নাম সুলাইমান, কারবার নাম মুসা, কারবার নাম হারুন, কারবার নাম হুদ, কারবার নাম লুত, কারবার নাম সালেহ, কারবার নাম জাকারিয়া, কারবার নাম এহিয়া, কারবার নাম আইয়ুব, কারবার নাম ইউনুস, কারবার নাম শোয়েব, কারবার নাম ইলিয়াস, কারবার নাম ওজায়ের, কারবার নাম ঈসা, কারবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কটা?
এখন একটা কথা না বললে ঠিক হচ্ছে না। এইখানে বসে থাকবেন যারা, আর মন থাকবে বাড়ির গরম কোষের হাঁড়িতে, তাদের কিন্তু তথ্যটা ওলট পালট হবে। এইখানে বসে থাকবেন যারা, আর মন থাকবে খোকার মার কাছে, তাদের কিন্তু গুনতে উল্টো পাল্টা হবে। ঠিক বললাম না ভুল বললাম? আর যারা এইখানে বসে থাকবে, মনটাও এখানে থাকবে, তাদের গণনার ভিতরে কোনো ত্রুটি হবে না। আমি বলেছি 25 জন পয়গম্বরের নাম, গুনতে একজনের একটু আগা পিছা হয়ে গেছে, ঠিক কি? এছাড়া আরো 2 জন পয়গম্বরের নাম আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। টোটাল কোরআনের ভিতরে 27 জন পয়গম্বরের নাম ভরা। 25 জনের নাম বলেছি, 2 জনের নাম বলি নাই। এই 2 জনের নাম কোরআনে এসেছে, তবে তাদের কোনো জীবনী কোরআনে লেখা নাই, শুধু নাম কোট করা হয়েছে। একজনের নাম হযরত জুলকিফুল আলাইহিস সালাম, আর একজনের নাম হযরত আলিয়াসা আলাইহিস সালাম। এদের কোনো জীবনী কোরআনে ভরা নাই, শুধু নাম এসেছে। লক্ষ লক্ষ পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেছে। পয়গম্বরদের ভিতরে যাদের জীবন চরিত্র আল্লাহর কাছে খুব প্রিয়, পছন্দনীয় সাব্যস্ত হয়েছে, আল্লাহ ছাঁটাই করে বাছাই করে ওই কয়জন পয়গম্বরের নাম কোরআনে ভরে দিয়েছেন। বান্দাদের জীবনী পড়ে, জীবনী শুনে আমল করে চললে বেশাক আল্লাহর জান্নাত হালাল হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এবার আমি ওলিদের নাম বলি। একজন ওলির নাম হযরতে খিজির। কি নাম বললাম? অধিকাংশ তাফসীরি কারকদের মতামত খিজির কোন পয়গম্বর নয়, ইনি ছিলেন আল্লাহর একজন উচ্চ মাকামের ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ওলির নাম লোকমান হাকিম। কি নাম বললাম? লোকমান হাকিম। ইনি কোন পয়গম্বর ছিলেন না, ইনি ছিলেন আল্লাহর ইবাদত বন্দেগী করা একজন ওলি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন ওলির জীবনী কোরআনে কোট করে দিয়েছেন, লম্বা জীবনী। তার নাম হলো বাদশাহ সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? বাদশাহ সেকেন্দার জুলকারনাইন। তিনি শুধু ওলি হননি, পয়গম্বর সুলাইমানের মতো বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ পেয়েছিলেন। একজন নবী বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন, আর একজন ওলি তামাম বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই সমস্ত পয়গম্বরদের ভিতরে সব থেকে সেরা পয়গম্বর যিনি, যার নাম আল্লাহ কোরআনের 22 পারায় সূরা আহজাবের ভিতরে কোট করে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ও বিশ্ববাসী, কে প্রকৃত ধর্মীয় সেরা নেতা পৃথিবীতে হবে? যার নেতৃত্ব মেনে চললে, যার জীবন আদর্শ জীবনের সঙ্গে প্রতিবদ্ধ করলে জাহান্নাম হারাম হবে, জান্নাত হালাল হবে। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি না, বুদ্ধদেব তিনি না, গুরু নানক তিনি না, মহাবীর তিনি না, আচার্য কেশবচন্দ্র তিনি না, মোজেস তিনি না, যিশু তিনি না, বালক ব্রহ্মচারী তিনি বা বাবা রামদেব তিনি। কে তিনি? আমার সত্য কোরআনের নাম কোট করে দিলাম। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ নামের একজন ব্যক্তিকে আখিরি জামানার মানুষের কল্যাণের জন্য প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক করে, বার্তাবাহক করে, রাসূল করে পৃথিবীতে পাঠিয়ে দিলাম। অথর্ববেদের 8 নম্বর শ্লোক, 3500 বছর আগে বেদ লেখা হয়েছে। বেদের লেখকের নাম হলো ব্যাসদেব। কি নাম বললাম? হিন্দু ভাইদের পবিত্র ধর্মগ্রন্থ, এর নাম হলো বেদ। বেদ বেদ 4টি ভাগে বিভক্ত। আমাদের কোরআন যেমন 114টি চ্যাপ্টারে বিভক্ত, 114টি সূরা, ওই রকম বেদ 4টি ভাগে বিভক্ত। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। অথর্ববেদের 8 নম্বর শ্লোকে ব্যাসদেব 3500 বছর আগে লিপিবদ্ধ করেছে। যখন পয়গম্বরের বাপ দাদা পর্যন্ত কেউ দুনিয়ায় জন্মগ্রহণ করেননি, কারণ নবীর আগমন হয়েছে 1450 বছর আগে, আর বেদ লেখা হয়েছে 3500 বছর আগে। তাই নবীর বাপ দাদা, এমন করে পরদাদা, তারা কেউ কি দুনিয়া
দুনিয়ায় ছিল তখন? কথা বলে, তারা কেউ ছিল না। ব্যাসদেব লিখছেন, মমাদ্যবর্তিতা দেবা দকারন্তে প্রকৃতিতা বৃষনাং ভক্ষায়ত সদা বেদ শাস্ত্রে চয় স্মিতা। জোরে বলুন একটু মারহাবা। ব্যাসদেব বলছেন, মমাদ্যবর্তিতা দেবা, যে দেবতার নামের প্রথম অক্ষর হবে ম, দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ, বৃষনাং ভক্ষায়ত সদা, তার প্রিয় পছন্দনীয় খাবার হবে গোমাংস, গরুর গোশত। বৃষ বৃষ বৃষ, বৃষ শব্দের বাংলা অর্থ হলো বেটা ছেলে গরু, যারা আমরা ষাঁড় বলি। কি বলি? ষাঁড়। ষাঁড় পুরুষ গরু, পুরুষ গরু। এই পুরুষ গরুর গোশত তার প্রিয় পছন্দনীয় খাবার হবে। বেদ শাস্ত্রে চয় স্মিতা, বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মনি ঋষি, শেষ যুগের মহামানব। জোরে বলুন একটু মারহাবা। এখন আপনাদের কাছে একটু জিজ্ঞাসাবাদ করি, আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি? বেদে বলা হলো মমাদ্যবর্তিতা দেবা, যে দেবতার নামের প্রথম অক্ষর হবে ম। আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি? ম। এবং বলা হয়েছে দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ। কি হবে? আমাদের নবীর নামের বাংলা আমরা একটু যদি উচ্চারণ করি দেখতে পাবেন মোহায়াকার ময় ময়াকার দ আছে না? মোহায়াকার ময় ময়াকার দ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম ৩৫০০ বছর আগে মনি ঋষি ব্যাসদেব লিপিবদ্ধ করে দিয়ে গেছেন। শুধু তাই নয়, সামবেদের ভিতরে লিপিবদ্ধ হয়েছে তার পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি, যিনি হবেন তামাম বিশ্ববাসীর পরিত্রাণের গতি। তিনি ছাড়া মানুষের পরিত্রাণ হবে না, জাহান্নামের হাত থেকে বাঁচতে পারবে না, স্বর্গ হালাল বানাতে পারবে না। তিনি হলেন শেষ যুগের মহামানব। জোরে বলুন একটু মারহাবা, জোরে বলুন মারহাবা। তার বাবার নাম বলা হয়েছে বিষ্ণু যশা। বিষ্ণু শব্দের বাংলা অর্থ হলো প্রভু, প্রভু, প্রভু। হিন্দু ভাইরা স্রষ্টার গোটা কয়েক নাম ধরে ডাকে। একটা নাম বিষ্ণু, একটা নাম মহেশ্বর, একটা নাম ভগবান। আমার ভাইরা এরকম বিভিন্ন নাম দিয়ে স্রষ্টার ডাকে। একটা নাম নারায়ণ বলে বলে ডাকে, একটি নাম ধরে ডাকেন বিষ্ণু। বিষ্ণু, বিষ্ণু মানে হলো প্রভু, স্রষ্টা। তো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাবার নাম ছিল আরবিতে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আরবিতে আব্দুল্লাহ শব্দের বাংলা অর্থ হলো প্রভুর গোলাম, দাস, চাকর। আব্দুল মানে হলো গোলাম, চাকর। আর আল্লাহ শব্দের বাংলা অর্থ হলো যার স্ত্রী নাই, পুত্র নাই, সন্তানাদি নাই। অতীতে তিনি ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যৎ না মরে যাবেন। আল্লাহু হাইয়ুন কাইয়্যুম, তিনি চিরন্তন, চিরজীবন্ত, তার কোনো মরণ নাই। আমার ভাইরা, এই ব্যক্তির নাম আরবিতে বলা হয় আল্লাহ। ঠিক না ভুল? আল্লাহ ইজ ইউনিভার্সাল ওয়ার্ড। আল্লাহ এমন একটি নাম যে নামের পাশে স্ত্রীলিঙ্গের কোনো গন্ধ পর্যন্ত নাই। কিন্তু পৃথিবীতে আর যত নাম আছে স্রষ্টার, প্রতিটি নামের পাশে একটা করে মেয়ে ছেলের গন্ধ খুঁজলে পাওয়া যায়। ভগবান, ভগবতী, নারায়ণ, নারায়ণী, গড, গডেস, ঈশ্বর, ঈশ্বরী, ব্রহ্মা, ব্রহ্মী, এইভাবে যত নাম স্রষ্টার দেখবেন প্রতি নামের পাশে একটা করে মেয়ে ছেলের গন্ধ আছে, মানে স্বামী আর স্ত্রী। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমাদের প্রভুর কোন স্ত্রী আছেন নাকি? কোন ছেলে সন্তান, মেয়ে সন্তান আছে নাকি? আল্লাহ কোরআন পাকের সূরা ইখলাস সুন্দর করে তথ্য করে দিয়ে দিয়েছেন। সকলে আমার সঙ্গে পড়ুন, পবিত্রতা অবলম্বন করে। কোন ব্যক্তি যদি 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ পাক টোটাল 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার নামাওয়ালে থলিতে লিপিবদ্ধ করে। কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে খতম করতে গেলে তখন হাফেজের সময় লাগে 6.5 থেকে 7 ঘন্টার মতো। কতটা বললাম? তখন হাফেজ ও নিচে পড়বে মৌপকার ডানার মতো গুনগুন করে,
পাশে কেউ শুনলে বুঝতে পারবে না কোথায় কোন পাড়ায় কোন সূরায় পড়ছে। ও নিজের শেষ করার চিন্তা ভাবনা নিয়ে গুনগুন করে পড়তে শুরু করেছে, পাশের লোক কেউ বুঝতে পারবে না এবং হেফজ লাগবে তার তখড়। এই তখড় হাফেজ কোরআন শেষ করতে গেলে পড়া সময় লাগবে 6.5 থেকে 7 ঘন্টা। আল্লাহ বলেন অত সময় দিয়ে আমার কোরআন তিলাওয়াত করে শেষ করে আমার কোরআন তিলাওয়াতের খতম করে সব নিতে তোমাদের কষ্ট হবে। আমার জীবনের পরিচয়, আমি তোমাদের মালিক, আমার পরিচয় চিঠি তোমাদের মগজ ধলাই করার জন্য একটি সূরার নাম কোট করেছি। সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাস সকলে একটু আমার সঙ্গে পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। কত সময় লাগলো পড়তে? 8 ঘন্টা। আমার ভাইরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা 3টে বার যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ পাক তার নাম আমলের থলিতে এক খতম কোরআন তিলাওয়াতের সব লিপিবদ্ধ করে দেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। ও আমার সাহাবারা, আমি একটি তত্ত্ব মসজিদে নববীতে আসরের নামাজ অন্তে তোমাদের কাছে দেব। আমার তত্ত্ব ওয়াজটা কি তোমরা শুনবে? সাহাবীরা বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে তত্ত্ব শুনবো না থেকে পাগল ছাগলের মুখে তত্ত্ব শুনবো, মূর্খ অযোগ্য ব্যক্তির মুখে শুনবো, সেটা আমাদের কোনো কাজে আসবে না। আপনি হলেন বিশ্বের সেরা জ্ঞানী এবং সেরা আলেম। আপনার তত্ত্ব শুনে বাস্তব জীবনে রূপদান করব, সত্য বিশ্বাস করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আমি হলাম, ও সাহাবীরা, আনা মদিনাতুল ইলমে, আমি হলাম ইলমের শহর, আমি হলাম জ্ঞানের শহর। ও আলিউন বাবুহা, আলী হলো সেই শহরের দরজা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যত ইলম পৃথিবীতে আল্লাহ দান করেছেন মানুষের ব্রেন মগজ সাফ করার জন্য, সেই ইলমের শহর হলাম আমি। আমার উপরে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই। আর ওই শহরের দরজা হলো হযরতে আলী। শহরে ঢুকতে গেলে যদি প্রাচীর দিয়ে ঘেরা থাকে, দেখবেন এক জায়গায় দরজা থাকে, যেমন জেলখানায় আছে না নাই? জেলখানা শত শত মানুষ তার ভিতরে আসামি হিসাবে থাকে, আর আপনজন দেখতে আসে, একটা দরজা আছে না নাই জেলখানায়? বসিরহাটে যেতে হবে, একটু বেশি দূরে যাওয়ার দরকার নাই। বসিরহাটে জেলখানা আছে না নাই? একটা দিকে পশ্চিম দিকে দরজা আছে না মাসুদের কাছে? আপনজন যখন আপনজনকে দেখতে যায়, দরজার পাশে তার আনা হয়, কিছু পয়সার বিনিময়ে দরওয়ানেরা ওখানে ব্যবসা করে, কিছু পয়সার বিনিময়ে আপনজনকে ডেকে নিয়ে দেখায়। নবী বলছেন, শোনো, ইলমের শহরে যদি ঢুকতে চাও, আমার আলী হলো সেই শহরের দরজা। আলীর জ্ঞান প্রত্যেকটি ব্যক্তির প্রয়োজন দরকার হবে। আলীকে আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন, আলী একদিন সাহাবাদের সামনে মসজিদে নববীতে বলছেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে আমার দাম এক জায়গায় বেশি। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? মগজের দুশ্চিন্তা ঢুকছে তাই সুবহানাল্লাহ বলতে চাচ্ছেন না। আলী বলছেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে আমার মর্যাদা, দাম, সম্মান এক জায়গায় বেশি। সাহাবীরা, লা ইয়াকি আলী ইবনে আবি তালিব, যে কথা মসজিদে নববীতে একটা বার বলেছো, আর কোনদিন তোমার মুখে যেন ওই কথা না শুনি, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে একটা জায়গায় দাম পৃথিবীর কোনো ব্যক্তির হতে পারে না। এটা সাহাবীরা বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে দাম কোন ব্যক্তির একটা জায়গায় হতে পারে না। রাসূলের দাম সব জায়গায় মানুষের থেকে বেশি। এটা ঠিক না ভুল? কি ঠিক না ভুল? এটা ঠিক। আলী বলছেন, আমি তোমাদের কথায় একমত,
কিন্তু একটা জায়গায় নবীর থেকে আমার মর্যাদা, দাম, সম্মান বেশি। পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে সাহাবীরা যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। রাসূল বলছেন, কেন, কি হয়েছে? বলে, আলী আমার একটা তথ্য দিয়েছেন, মসজিদে নববীতে আবু বকর, ওমর, ওসমান, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর বিন আওয়াম, সাদ বিন আবি ওয়াক্কাস, হযরত তালহা, এমন করে আবি হুরায়রা রাদিয়াল্লাহু, বিখ্যাত বিখ্যাত সাহাবী যারা, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু, বিখ্যাত বিখ্যাত সাহাবীরা থ হয়ে গেছে আলীর একটা মন্তব্য শুনে, কেউ মেনে নিতে পারেনি। রাসূল বলছেন, কিসে কি হয়েছে বলো তো? বলে, আলী বলছেন, নবীর থেকে একটা জায়গায় আমার দাম বেশি। নবী বলছেন, এটাও তো একটা বিভ্রান্তকর কথা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলেন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হাবিব, আপনার মর্যাদা সম্মান আমি সবার উপরে রেখে দিয়েছি। আপনার সমতুল্য মর্যাদা সম্মান পৃথিবীতে কেউ পেতে পারেনি এবং ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত পারবে না। আর সেখানে আলী এইরকম মন্তব্য রাখল। নবী সীমিত কিছু সময়ের জন্য বিভ্রান্ত হলেন। আলীর মুখ দিয়ে এইরকম কথা বার হয়েছে, সাহাবীরা বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে আলী বলেছে। বলে, আলী রে, একটু আমার কাছে ডেকে নিয়ে এসো। মানা, আমার কাছে আলীকে একটু ডেকে নিয়ে এসো। আলীকে বলা হলো, আল্লাহর পয়গম্বর, তোমার শ্বশুর মশাই, তোমার শ্বশুর আব্বাজান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে ডেকে পাঠিয়েছেন। আলী বলছেন, নবী যখন ডেকেছেন, নবীর ডাকে সাড়া দিতে হবে না? হবে না? সাড়া দিতে হবে। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার ভালোবাসার পাত্র যদি হতে চাও, আমার ভালোবাসার আপন বান্দা যদি হতে চাও, তাহলে আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ফাত্তাবিউনি, নবীর আদর্শের অনুসরণ করো, ইত্তেবা করো, নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো। নবীরে যদি ভালোবাসতে পারো, নবীরে মহব্বত করতে পারো, নবীর ইত্তেবা অনুসরণ করতে পারো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদের এমনি এমনি ভালোবাসবো। আমার নবীরে ভালোবাসলে, আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহ এমনি এমনি তোমাদের ভালোবাসবো। এখানেই ক্ষান্ত নই, আমার নবীরে ভালোবাসলে আর কি লাভ হবে? শোনো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার নবীরে ভালোবাসার কারণে তোমাদের সারা জীবনের গুনাহ আমি মাফ করে বেগুনাহ বানিয়ে দেব। সারা জীবনের গুনাহ আমি মাফ করে আমি তোমাদের বেগুনাহ বানিয়ে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম দয়াশীল, আমি হলাম ক্ষমাশীল। আমি আল্লাহ বান্দাদের জীবনের অপরাধগুলো সব ধুয়ে মুছে সাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দেব। নবীর যদি ভালোবাসতে পারো, নবীর ইত্তেবা অনুসরণ করতে পারো, নবীর মতো মাথায় যদি টুপি দিতে পারো, নবীর মতো মুখে যদি দাড়ি রাখতে পারো, নবীর মতো গায়ে যদি লম্বা জামা পরিধান করতে পারো, হাটে মাঠে পথে রাস্তাঘাটে, জামারে বাড়ি শ্বশুর বাড়ি, যেখানেই যাও না কেন নবী সুন্নতের পায়রবি করে যদি যাও, আল্লাহ নবী বলছেন, কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটার আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। নবীর সঙ্গে এক জায়গায় জান্নাতে সুখ ভোগ করা, এটা কি চারটে খালি ব্যাপার? নবী বলছেন, কানা মাই ফিল জান্নাহ, আমার মতো মাথায় যদি কেউ টুপি দেয়, আমার মতো যদি মুখে কেউ দাড়ি রাখে, আমার মতো হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করে নবী সুন্নতের পায়রবি করে, নবীরে যদি ভালোবাসে, তবে শুধু মসজিদে যাওয়ার সময় নয়, হাঁটে যাবে মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, মাঠে যাবে মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, গায়ে লম্বা জামা থাকবে, ব্যবসা করতে যাবে মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, লম্বা জামা থাকবে, জামার বাড়ি যাবে সেখানেও টুপি থাকবে, দাড়ি থাকবে, লম্বা জামা থাকবে, শ্বশুর বাড়ি যাবে সেখানেও টুপি থাকবে, লম্বা দাড়ি থাকবে, লম্বা জামা হাঁটুর নিচে থাকবে, কোনো জায়গায় বাদ যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু নবীরে খুঁজি, শুক্রবারের দিন মসজিদে যেতে হবে, তাই ঠিক বললাম না? শুক্রবারের দিন মসজিদে যেতে হবে, তাই একটু টুপির খোঁজ করি। আর যদি বাপ মা মরিয়ে যায়, তো কালো মাথা নিয়ে কি করে মায়ের জন্য দোয়া করতে, জানাজা পড়তে যাব, তখন একটু বসকার দিকে টিকে এখানে টুপি খুঁজি। এ ঠিক বললাম না? বললাম।
শেষ পর্যন্ত টুপি খুঁজে যদি না পাওয়া যায় তো পকেটে হাত দিয়ে নাকের পোটা, শিকনি মশা, থুতু মশা, এটাও মশা, রুমালটা পকেট থেকে বার করে মাথা ঢেকে কানে গুজে দিয়ে আল্লাহু আকবার। ঠিক বললাম না ভুল বললাম? ইমামের সঙ্গে ইক্তেদা করলাম। ইক্তেদাইতু বিহাজাল ইমাম। ইমাম সাহেব, তুমি তো সবসময় টুপি মাথায় দিয়ে থাকো, হঠাৎ মা মারা যাবে গত রাত্রি, এ তো আমি জানতে পারিনি। যদি জানতে পারতাম তো টুপি আগে খুঁজে রাখতাম। তাড়াতাড়ি বেলা 10টায় জানাজা, আসরের নামাজ বাদ জানাজা, এই জন্য টুপি পাই নাই বলে পকেটে রুমাল ছিল, বার করে কালো মাথাটা ঢেকে কানে গুজে দিয়ে আল্লাহু আকবার করলাম। এদিকে অবশ্য এরকম হয় না, রুমাল কেউ মাথায় দেয় না। এ দেয়, এখন দেয়। আল্লাহু আকবার। আহারে আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে আলীকে নিয়ে আসা হয়েছে। কাকে? আলীকে নিয়ে আসা হয়েছে। নবী বলছেন, ইয়া আলী ইবনে আবি তালিব, ও মক্কার অধিবাসী আবু তালেবের বেটা আলী রে, তুমি কি মসজিদে নববীতে আসরের নামাজ বাদ এইরকম একটা মন্তব্য তুমি কি করেছো? আলী বলেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, 7.5 মতান্তরে 7 বছর বয়সে আপনার হাতে হাত দিয়ে বাল্যকালে